আমি নরেন্দ্র মোদী সরকারের কাছে অনুরোধ করছি যে আপনারা প্লিজ দয়া করে পাকিস্তানকে ছেড়ে দিন। পাকিস্তানকে আপনারা ভারতের স্বার্থে তাদেরকে বাঁচিয়ে রাখুন, তাদেরকে টিকিয়ে রাখুন। নাহলে আপনারা যা শুরু করেছেন, পাকিস্তান দেশটাই তো একটা সময় পৃথিবী থেকে মুছে যাবে। আর তখন কি অবস্থা হবে বলুন তো আমাদের ভারতবর্ষের এই বুদ্ধিজীবীদের, এই পাকিস্তান প্রেমী বুদ্ধিজীবীদের তখন কি অবস্থা হবে? মোদিজি আপনি একটুখানি বলুন। কারণ এরা ভারতে থেকে, ভারতের খেয়ে, ভারতের পড়ে পাকিস্তানের জয়গান গায়, পাকিস্তান প্রেম দেখায়। কথায় কথায় তারা ধর্মনিরপেক্ষতার কথা বলে, তারা শান্তির কথা বলে, তারা এক বৃন্তে দুটি কুসুমের গল্প শোনায়, গান শোনায়। আমাদের ওই কুরেশির মতো মুসলিম বোন আমাদের দরকার। আমাদের সেই ভারতীয়, সেই হিন্দু বোনের দরকার নেই যে ভারতের বর্বরচিত হামলার পরে নিন্দা করার বদলে তারা খুঁত খুঁজে বেড়ায় যে কিভাবে আতঙ্কবাদী এই ঘটনা বা এই হামলা চালালো। আমাদের সেই মুসলিম বোন ভাই দরকার যারা ভারতের জন্য প্রাণ দিতে প্রস্তুত। আমাদের সেই ভারতীয় হিন্দু দরকার নেই যে যারা ভারতের থেকে, ভারতের খেয়ে পাকিস্তানের প্রেমের জন্য, পাকিস্তানের জন্য গদগদ হয়ে তারা গলা ফাটাবে না। আমাদের দরকার নেই। আর নরেন্দ্র মোদী সরকারের কাছে এটাই আমার আবেদন যে পাকিস্তানকে যদি টিকিয়ে না রাখেন তাহলে আমাদের এই তথাকথিত মুখোশধারী এই বুদ্ধিজীবীদের কি হবে? কোথায় যাবে? কিভাবে খাবে? কারণ এটা করেই তারা খেয়ে বেঁচে মরতে রয়েছে। তাই আপনাদের কাছে অনুরোধ, আপনারা পাকিস্তানকে মারুন, পাকিস্তানকে ভেঙে টুকরো করে দিন, কিন্তু দয়া করে অন্ততপক্ষে আমাদের এই তথাকথিত কিছু পাকিস্তান প্রেমী বুদ্ধিজীবীদের জন্য, পাকিস্তান প্রেমী কিছু ধর্মনিরপেক্ষ রাজনৈতিক মুখোশধারী মানুষদের জন্য পাকিস্তানকে আপনি একটু টিকিয়ে রাখুন। আপনি যদি টিকিয়ে না রাখেন তাহলে এই ধর্মনিরপেক্ষ মুখোশধারী বুদ্ধিজীবীদের কি হবে বলুন তো? এরা তো না খেতে পেয়ে মরে যাবে। তার কারণ এটা করেই তাদের কোনোক্রমে খেতে হয়, এটা বেচেই তাদেরকে খেতে হয়। কারণ পাকিস্তান প্রেম আর দেশ বিরোধী কথা না বললে তাদের কোনো অস্তিত্ব নেই। কারণ তারা না হোমে লাগে, না যজ্ঞে লাগে, কোনো কিছুতেই লাগে না। সমাজ মাধ্যমে এখন পাকিস্তান ভারতের যুদ্ধ নিয়ে যখন সারা দেশ এককাট্টা হয়ে গেছে, সমস্ত রাজনৈতিক দলগুলি যখন ভেদাভেদ ভুলে ভারতবর্ষের এই লড়াই বা ভারতবর্ষের এই প্রতিশোধ নেওয়ার জন্য তারা কাঁধে কাঁধ মিলেছে, ঠিক সেই সময় এই ধরনের গুটি কয়েক ধর্মনিরপেক্ষ তথাকথিত এই মুখোশধারী বুদ্ধিজীবীরা এমন কিছু কথা বলছে যেটা কিন্তু যে কোনো মুহূর্তে একটা বড় অঘটন ঘটিয়ে দিতে পারে, অন্ততপক্ষে সমাজ মাধ্যমে বা আশেপাশে মানুষের যা এখান থেকে আমরা যা প্রতিক্রিয়া পাচ্ছি। তাই আমাদের স্বনির্বন্ধ একেবারে অনুরোধ থাকবে যে আপনারা বুদ্ধিজীবীরা আপাতত এখন মুখটা চুপ রাখুন। কারণ গোটা দেশ এখন ফুটছে। যেভাবে নৃশংসভাবে ২৬ জনকে গুলি করে করে মারা হয়েছে, নাম জিজ্ঞেস করে করে মারা হয়েছে, তারপরে এই আঘাত বা এই পাল্টা আঘাত পাকিস্তানের প্রাপ্য তো ছিল, আরও অনেক বেশি ছিল। যদিও আস্তে আস্তে করে এই হামলা পাল্টা হামলার মোড় যেদিকে ঘুরছে সেদিকে আমরা আশা করব যে ভারতবর্ষের যে আক্রমণ, প্রতিরক্ষা দপ্তরে যে আক্রমণ, সেনাবাহিনীর যে আক্রমণ, তা আরও তীব্রতা আরও বৃদ্ধি পাবে। পাকিস্তানকে হাড়ে হাড়ে বুঝিয়ে দিতে হবে, শুধু বাইরে থেকে না, ঘরের মধ্যেও পাকিস্তানকে ভেঙে টুকরো টুকরো করে দিতে হবে। ইতিমধ্যেই যে খবর এসছে বালুচিস্তান এবং গিলগিট এই দুটো জায়গা পাকিস্তানের থেকে আলাদা হয়ে গেছে, তারা নিজের স্বাধীনতা তারা ঘোষণা করেছে এবং পাকিস্তানের পতাকা নামিয়ে সেখানে নিজেদের পতাকা তারা সেখানে তুলেছে। ফলে একদিকে কূটনৈতিক পদক্ষেপ, অন্যদিকে পাকিস্তানকে যোগ্য জবাব দেওয়ার জন্য ৩ সেনাবাহিনীকে একসাথে ঝাঁপিয়ে পড়ার যে নির্দেশ প্রধানমন্ত্রী দিয়েছেন, সেটা শেষ হওয়া না পর্যন্ত এই লড়াই যেন চলতে থাকে। এই ধরনের কিছু বুদ্ধিজীবী, এই ধরনের কিছু মুখোশধারী ধর্মনিরপেক্ষ লোকদের আপাতত আমরা তালাবন্দি করে রেখে দিই। এবং ভারত সরকারের কাছে একটা অনুরোধ থাকবে যে যারা ভারতে থেকে পাকিস্তানের জয়গান গাবে, যারা ভারতে থেকে পাকিস্তান প্রেম দেখাবে, তাদের জন্য ওই যে ডিটেনশন ক্যাম্প করেছেন না আপনি, যে যারা
এই দেশের নাগরিক না, তাদের ডিটেনশন ক্যাম্পে যেতে হবে, তাদেরকে ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দিন। আর নাহলে ঘাড় ধাক্কা ধরে পাকিস্তানে পাঠিয়ে দিন। ওরা ওখানে গিয়ে ভালো থাকুক, পাকিস্তান প্রেম তারা সেখানে যত খুশি দেখাক, যত খুশি সেখানটায় তারা পাকিস্তানের জয়গান গাক। কিন্তু ভারতে থেকে, ভারতে খেয়ে, ভারতে পড়ে পাকিস্তানের জয়গান গাবে, আর ভারতের যখন নিরীহ মানুষগুলিকে মারবে, হত্যা করবে, তখন তারা ভারতের কোথায় খুঁত সেটা খুঁজে বেড়াবে। এই ধরনের মানুষ বা এই ধরনের ভারতপ্রেমী মানুষের আমার দরকার নেই। আমার ওই আমাদের মুসলিম বোন কুরেশির মতো, আবারও বলছি, কুরেশির মতো মুসলিম বোন, এরকম বহু মুসলিম মানুষ আছেন যারা ভারতবর্ষের জন্য প্রাণ দিতে প্রস্তুত। আমরা সেই মুসলিমদের আমরা বুকে জড়িয়ে রাখব। আমাদের এই ধরনের পাকিস্তান প্রেমী হিন্দুদের আমাদের প্রয়োজন নেই। আপনারা সাবধান থাকুন। যে কোনো মুহূর্তে আপনার পাড়ার আশেপাশে বা এই মুহূর্তে যারা জাতীয়তাবাদে ফুটছে, তাদের দ্বারা আপনারা কিন্তু যে কোনো মুহূর্তে ক্ষতিগ্রস্ত হতে পারেন। নিজেকে সাবধান থাকুন, সতর্ক থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন।